প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাংলা প্রথম পত্রের বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে, সেই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার যে গুরুত্বপূর্ণ এমসিগুলো আছে সেই এমসিগুলো সলভ করার ট্রাই করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হাইতাত উচিত কি তব এ কাজ, মেঘনাদের এই উক্তিটির মধ্যে দিয়ে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি। অর্থাৎ এই যে যখন এই লক্ষণ যখন প্রবেশ করতেছিল রক্ষপুরে, তখন হচ্ছে কিন্তু মেঘনাদ কিন্তু বলতেছে হাই তাত, অর্থাৎ চাচাকে বলতেছিল তোমার এই কাজ করা কি উচিত হয়েছে কিনা। তাহলে এই উক্তির মাধ্যমে বিভীষণের কোন কাজটি পছন্দ হয়নি। এই যে লক্ষণ হচ্ছে যে যজ্ঞাগারে প্রবেশ করছে, এটা কিন্তু আসলে চাচার হেল্পে বা চাচার সাহায্যেই প্রবেশ করছে, বিভীষণের সাহায্যে প্রবেশ করছে। এজন্য মেঘনাদ হচ্ছে তার চাচাকে বলতেছিল হাই তাত তোমার এই কাজটা আসলে করা উচিত হয়েছে কিনা, অর্থাৎ চাচা তোমার এই কাজটা করা তো আসলে উচিত হয় না, কারণ তুমি হচ্ছে শত্রুকে নিজের পথ দেখাই দিয়েছো, এটা আসলে ঠিক হয়নি। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে নিকষা কার মা। নিকষা কার মা, এখানে কবিতার মধ্যে বলা হয় যে নিকষা সতী তোমার জননী, অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলে যে নিকষা সতী তোমার জননী। তাহলে মেঘনাদ যেহেতু তার চাচাকে বলে, অর্থাৎ বিভীষণকে বলে, বিভীষণের মা হচ্ছে নিকষা সতী, তাই না? বিভীষণের মা হচ্ছে নিকষা সতী। পাশাপাশি আমরা চাইলে বলতে পারি যে এই যে রাবণের মাও কিন্তু আমাদের এখানে আসতে পারে, তাই না? ওকে, তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তস্কর বলা হয়েছে কাকে? তো আমরা জানি যে তস্কর শব্দের অর্থ হচ্ছে চোর, ঠিক আছে? তস্কর শব্দের অর্থ হচ্ছে কি? চোর। এখন দেখো এই মেঘনাদকে না জানিয়ে বা লুকিয়ে কিন্তু তাদের বাড়িতে চলে আসছে। কে চলে আসছে? আমাদের হচ্ছে লক্ষণ চলে আসছে। তাহলে আমরা হচ্ছে এই লক্ষণকে বলা হচ্ছে কি যে তস্কর বা চোর। মহাকবি হুমারের হেক্টরকে আমরা সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে দেখি, অর্থাৎ সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে আমরা দেখতে পাই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় উক্ত চরিত্রটি কার প্রতিনিধিত্ব করে? তাহলে সত্যিকারের দেশপ্রেমিক আমরা হিসেবে দেখতে পাই কাকে? বিভীষণকে দেখতে পাই। কেননা এই বিভীষণ কিন্তু বলে যে তোমাদের কর্মদোষী হচ্ছে তোমরা হাই মজাইলা মজিলা আপনি, তোমাদের নিজ দোষে তোমরা হচ্ছে অন্যায় অত্যাচার করছো, তোমরা হচ্ছে বিভিন্ন কাজকর্ম অপকর্ম করছো, তো আমি এই ক্ষেত্রে কেন যুক্ত হব বা জড়িত হব? তো সত্যিকারের দেশপ্রেমিক আসলে এখানে বলা হয় যে মেঘনাদকে বলা হয়ে থাকে, ঠিক আছে? ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় ধীমান বলে কাকে বোঝানো হয়েছে? ধীমান রাবণ, মেঘনাদ, কুম্ভকর্ণ নাকি বিভীষণ? তাহলে ধীমান হচ্ছে এই যে বিভীষণ যে আছে, বিভীষণ তার ভাতিজাকে হচ্ছে ধীমান বলে সম্বোধন করে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি? মেঘনাদকে সে কিন্তু ইন্ডিকেট করে। ওকে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিইউ ফাইটার্স 1.0 যে কোর্স, সেই কোর্সে তোমরা যারা এইচএসসি 2026 এবং 27 ব্যাচের পরীক্ষার্থী আছে তোমরা চাইলে যুক্ত হতে পারো। মেইনলি হচ্ছে যে 26 ব্যাচের জন্য, 27 ব্যাচের কেউ যদি থাকতে চাও, যুক্ত হতে চাও, যুক্ত হতে পারো। তো এই কোর্সে তোমরা দেখো যে বাংলা 40টি ক্লাস, ইংলিশ 40টি ক্লাস এবং জিকে হচ্ছে প্রায় 30টি ক্লাস, টোটাল 120টার বেশিও কিন্তু এখানে ক্লাস আছে, যেটা হচ্ছে অনেক হিউজ। এবং এই কোর্সে ভর্তি হলে তোমরা সবাই এক্সাম বেচ পেয়ে যাবা। সেখানে তোমাদের ডেইলি এক্সাম হবে, উইকলি এক্সাম হবে, মান্থলি এক্সাম হবে। তোমার আসলে প্রস্তুতিটা কেমন এটা যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমার কিন্তু প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, এই মডেল টেস্টগুলো দিতে হবে। তো তোমরা যদি চাও এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। পাশাপাশি তোমাদের দেখো ডিইউ স্পেশাল 10টা মডেল টেস্ট পাবা, যেখানে তোমরা আরও ডিইউ স্পেশালের 110টার মানে 10টার বেশি এক্সাম ছাড়াও তোমরা কিন্তু প্রায় 135+ এক্সাম পাবা। তারপর তোমরা সলভ ক্লাস পাবা, গাইডলাইন ক্লাস পাবা, 24 আওয়ার মেন্টরশিপ পাবা, যেগুলো হচ্ছে তোমাদের অবশ্যই যে ঢাকা ইউনিভার্সিটির যে ভাইয়েরা আছে সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে সবাইকে পেয়ে যাবা। সবাই হচ্ছে তোমাদের যে কোনো প্রশ্ন থাকে তোমরা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাও আমাদের সাথে, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে করতে পারো। আর এই কোর্সে তোমরা যদি ভর্তি হও তাহলে গিফট হিসেবে তোমরা টি শার্ট পাবা, কি রিং পাবা, চাবি রিং পাবা। পাশাপাশি হচ্ছে তোমরা যদি এইচএসির আগে ভর্তি হও তাহলে 1499 টাকায় ভর্তি হতে পারবা, অর্থাৎ এইচএসি 26 ব্যাচ যারা আছে, এইচএসি 26 ভর্তি পরীক্ষার আগে মানে এইচএসি 26-এর পরীক্ষার আগে যদি ভর্তি হও তাহলে হচ্ছে 1499 টাকা, আর এইচএসি পরীক্ষার পর যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে 2499 টাকা তোমাদের রাখবে। পাশাপাশি হচ্ছে এই কোর্সে আছে তোমাদের ইংলিশ টিচার হিসেবে আছে সজীব ভাইয়া আছে, শিশির ভাইয়া আছে যে নিয়ে হচ্ছে জিকে পড়াবে, এবং বাংলা হিসাবে আমি থাকবো তোমাদের সাথে। পাশাপাশি তোমাদের আরও ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া এবং আপুরাও কিন্তু এখানে থাকবে, যারা আছে তোমাদেরকে মেন্টরশিপ দিবে বা গাইডলাইন দিবে, তোমাদেরকে সাজেশনমূলক কথাবার্তা বা অনুপ্রেরণা কিন্তু তোমাদের দিবে এই পথ চলতে, দীর্ঘ এই পথ চলতে, কঠিন পথ চলতে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। মেঘনাদের মরে যেতে ইচ্ছা করে কেন? পিতার আচরণে, লক্ষণের কথা শুনে, বিনা অস্ত্রে যুদ্ধ করায় নাকি বিভীষণের কথা শুনে? তাহলে মেঘনাদ তব বাক্য ইচ্ছে মরিবার, একটা লাইন কিন্তু আছে দেখবা যে তব বাক্য ইচ্ছে মরিবারে, যে চাচা তোমার এই কথা শুনতে আমার মরে যেতে ইচ্ছা করছে। কেন মরে যেতে ইচ্ছা করছে? এই বিভীষণের কথা শুনে এখানে মরে যেতে ইচ্ছা করছে। তব বাক্য ইচ্ছা মরিবারে, যে তুমি হচ্ছে রামের দাস, অর্থাৎ যখন বলে যে আমি আসলে কিসের দাস, আমি বিভীষণ বলে যে আমি আসলে রামের দাস, তখন বলে যে তব বাক্য ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি, অর্থাৎ রামের দাস তুমি। মেঘনাদ যখন এই কথাটা বলে তখন তার চাচার যে কথা, এই কথা শুনে তার মরে যেতে ইচ্ছে করে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটা, এখানে বিধু শব্দটি
কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে স্থাপিলা মানে কি? স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করা। স্থাপিলা মানে হচ্ছে কি? স্থাপন করা। বিধুরে মানে হচ্ছে কি? বিধাতা বা সৃষ্টিকর্তা, ঠিক আছে। তারপর হচ্ছে বিধু মানে কি? বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, আর বিধি শব্দের অর্থ হচ্ছে কি? সৃষ্টিকর্তা। স্থানু মানে হচ্ছে স্থান, আর ললাট মানে হচ্ছে কপাল। তাহলে আমাদের বলছে যে বিধু শব্দের অর্থ কি? বিধু শব্দের অর্থ হচ্ছে কি? চাঁদ। বিধু শব্দের অর্থ হবে কি? চাঁদ, ঠিক আছে। বিধু শব্দের অর্থ হচ্ছে চাঁদ, আর বিধি শব্দের অর্থ হচ্ছে কি? সৃষ্টিকর্তা। অর্থাৎ সৃষ্টিকর্তা আকাশের চাঁদকে কোথায় সৃষ্টি করেছে? কপালে সৃষ্টি করেছে, বা হচ্ছে আকাশের একটা নির্দিষ্ট জায়গায় সৃষ্টি করেছে, নির্দিষ্ট জায়গায় স্থান দিয়েছে। এই চাঁদ কি কখনো মাটি থেকে গড়াগড়ি খায়? খায় না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি? চাঁদ। স্থাপিলা বিধুরে বিধি স্থানুল্ললাটে পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই, বাক্যটিতে কি প্রকাশ পেয়েছে? মতিচ্ছন্নতা, আহাজারি, মত পরিবর্তন, নাকি আত্মমর্যাদা? তাহলে আমাদের অ্যান্সার কি? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা দ্বারা কি বোঝায়? আত্মমর্যাদা বোঝায়। অর্থাৎ বিধাতা চাঁদকে একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করেছে, আকাশে স্থাপন করেছে। এই চাঁদ কি কখনো মাটি থেকে গড়াগড়ি খাবে? তা মেঘনাথ তার চাচাকে প্রশ্ন করে। অর্থাৎ চাচার যে বংশমর্যাদা বা আত্মমর্যাদা যে আছে, এটাকে বা বংশগৌরবকে যে আছে, এটাকে ছাড়া উচ্চ পর্যায়ে বোঝানোর জন্য এই কিছু প্রশ্নগুলো করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? আত্মমর্যাদা। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রক্ষরতিকে লক্ষণ, মেঘনাদ, কুম্ভকর্ণ, নাকি বিভীষণ? তাহলে রক্ষরতি হচ্ছে আমাদের বিভীষণ, ঠিক আছে। রক্ষরতি হচ্ছে কি? আমাদের বিভীষণ হচ্ছে কি? রক্ষরতি, ঠিক আছে। বিভীষণ হচ্ছে আমাদের রক্ষরতি। মহারতি প্রথা বলতে কোন প্রথার কথা বোঝানো হয়েছে? তাহলে মহারতির প্রথা মানে কি? মহারতি প্রথা মানে হচ্ছে মহাবীরের প্রথা, ঠিক আছে। মহারতির প্রথা মানে হচ্ছে কি? বীরদের প্রথা। তাহলে এই বীরদের প্রথা কি? বীরদের প্রথা হচ্ছে যখন তারা যুদ্ধ করবে, যখন বড় বড় বীররা যুদ্ধ করে, তখন 1 ভার্সেস 1 ফাইট করে, বুঝছো? 1 ভার্সেস 1 ফাইট করে। এই ফাইটের মধ্যে বা এই মারামারির মধ্যে যে জিতবে সেই আসলে সবচেয়ে বড় বীর। যখন দুইজন বীরের মধ্যে যুদ্ধ হয় তখন 1v1 ফাইট হয়, মানে 1-1, হ্যাঁ। তখন যে জিতবে সেই আসলে বড় বীর। তাহলে এটা আসলে কি? বীরের যুদ্ধরীতি, বীরের যুদ্ধরীতি। মহাভারতীর কথা মানে বীরের যুদ্ধরীতির কথা। সচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, নিজেকে দাস বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল? যে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, সচক্ষে মানে নিজ চোখে সবাই দেখছে যে কে রক্ষশ্রেষ্ঠ, কে রাক্ষসপুরের শ্রেষ্ঠ, এবং পরাক্রম দাসের। তাহলে নিজেকে দাস বলার পিছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল, মানে কোন মনোভাবটা প্রকাশ পেয়েছে? তাহলে মেঘনাদ নিজেকে দাস হিসেবে আখ্যায়িত করছে তার চাচার সামনে। এটা দ্বারা সে হচ্ছে বিনয় প্রকাশ করছে। অর্থাৎ চাচার সামনে তার বলা যায় না যে আমি অনেক বড় লোক, আমি অনেক বড় মানুষ, বা আমি অনেক বড় কিছু করে ফেলছি। তাহলে চাচার সামনে সে নিজেকে দাস হিসেবে আখ্যায়িত করছে, নিজের একটা বিনয় প্রকাশ করছে, নিজের বিনয়ের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদল লাজে উত্তরিলা। ওকে, পরবর্তী আমরা 12 নম্বর প্রশ্নে যাই। 12 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাবো যে মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি মলিন বদল লাজে উত্তরিলা রথি। এখানে রথি কি? অর্থাৎ মহামন্ত্রের বলে, মানে মহামন্ত্রের ফলে বা মহামন্ত্রের কারণে এই যে নম্র শির ফণি, এই সাপ, ফণি মানে সাপ, সাপও কি হয়ে যায়? তার মাথা নিচু হয়ে যায়। শির মানে মাথা, তার মাথা অনেক নিচু হয়ে যায়। মলিন বদল লাজে, লজ্জায় লাল হয়ে যায়, হ্যাঁ। তারপর দেখো উত্তরিলা রথি, উত্তরিলা রথি মানে রথি উত্তর দিতেছে। এখানে রথিটা আসলে কে? আসলে এই কথাগুলোর উত্তর দিতেছে কে? এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? বিভীষণ। এটা হচ্ছে জাস্ট কবিতার একটা লাইন, কবিতার লাইনে এখানে গেলে তোমরা এটা পেয়ে যাবা। তাহলে বলতেছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় রাবণ অনুজ কাকে বোঝানো হয়েছে? তাহলে রাবণ অনুজ মানে কি? রাবণ অনুজ মানে হচ্ছে রাবণের ছোট ভাই। রাবণ অনুজ মানে হচ্ছে রাবণের ছোট ভাই। তাহলে রাবণের ছোট ভাইকে, রাবণের ছোট ভাই হচ্ছে তোমার হচ্ছে রাবণের ছোট ভাই হচ্ছে কে? বিভীষণ, তাই না? রাবণের ছোট ভাই হচ্ছে কি? বিভীষণ। ওকে, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা উদ্ধৃতিতে নিজ কর্মদোষে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ নিজের কর্মদোষে, নিজের কাজের জন্য মজাইলা এ কনক লঙ্কা রাজা, অর্থাৎ এই লঙ্কা রাজা যে আছে, লঙ্কা রাজা, লঙ্কার যে স্থানটা আছে, এই স্থানটাকে কি করলাম? নিজেকে ডুবাইলা, পাশাপাশি এই স্থানটাকে তোমরা ডুবাই ফেললা, নিজের কর্মদোষে ডুবাইলা। তাহলে এটা আসলে কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে এই যে সীতাকে যে অপহরণ করে নিয়ে আসছে তারা, এই সীতাকে অপহরণ করার পর এই কথাটা হচ্ছে বলছে যে তোমরা হচ্ছে নিজের কর্মদোষে তোমরা তো ডুবছোই, তোমরা তো অপরাধী হইছো, পাশাপাশি এই যে লঙ্কা রাজা আছে, এই লঙ্কা রাজ্যটাকেও তোমরা হচ্ছে ডুবাইছো। নির্গুণ স্বজন শ্রেয়, স্বজন বলতে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বোঝানো হয়েছে কাকে? এই নির্গুণ স্বজন, দেখো বলছে যে নির্গুণ স্বজন, অর্থাৎ আমাদের যে আত্মীয় স্বজন আছে, এই স্বজনরা যদি নির্গুণ হয় তাহলে এরা হচ্ছে কি শ্রেয়। তাহলে এই স্বজন দ্বারা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় কাকে বোঝানো হয়েছে? রাঘবকে, লঙ্কাবাসীকে, নাকি লক্ষণকে? তাহলে কাকে বোঝানো হয়েছে? এখানে আমাদের
লঙ্কাবাসী যারা আছে তাদেরকে মেইনলি বোঝানো হয়েছে যে তুমি তো আসলে অনেক বেশি জ্ঞানী। বিভীষণকে মেঘনাদ হচ্ছে বিভীষণকে যখন বলে যে তুমি তো আসলে অনেক বেশি জ্ঞানী, তাহলে এই জ্ঞান দিয়ে তো কোনো আসলে লাভ নাই, কারণ তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে অন্যজনের সাথে হাত মিলাইছো, ঠিক আছে। জন্য বলে যে পর পর সদা, ঠিক আছে, যে সব পর থাকে সে সবসময় পরেই থাকে, বাট নির্গুণ স্বজনও কি হয় সবসময় শ্রেয় থাকে আমাদের কাছে, অর্থাৎ যদি আমাদের আপনজন তারা নির্গুণও থাকে, তারা সবসময় আমাদের কাছে শ্রেয় হয়। বিভীষণের প্রতি মেঘনাদের চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কোনটি? হে পিতৃব্য, অর্থাৎ হে তুমি পিতৃব্য মানে হচ্ছে পিতার তুল্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে, তোমার এই বাক্য শুনে মরে যেতে ইচ্ছে করতেছে। কহ মহারতী, এ কি মহারতীর প্রথা, নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা, গতি যার নিৎসহ নিজ সে দুর্মতি। তাহলে চরম ঘৃণা প্রকাশ পাইছে কোনটা? গতি যার নিৎসহ নিজ সে দুর্মতি, অর্থাৎ বলতেছে যে আসলে নিচু মন মানসিকতা মানুষের সাথে মিশে সে আসলে কি হয় সবসময় নিচুই হয়, ঠিক আছে, সে সবসময় কি হয় নিচুই হয়। গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব বিজয়ীকে, বাসব বিজয়ী হচ্ছে বাসবকে যে জয় করেছে, তাহলে বাসব বিজয়ীকে, বাসব বিজয়ী হচ্ছে মেঘনাদকে ইন্ডিকেট করা হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় সৌমিত্রী, ঠিক আছে, সৌমিত্রী হচ্ছে লক্ষণকে ইন্ডিকেট করে, লক্ষণের একটা নাম হচ্ছে কি সৌমিত্রী। তো এইগুলো কিন্তু অনেক বেশি কঠিন, তোমরা অবশ্যই পরীক্ষার আগে এগুলো কিন্তু দেখে যাবা। কার অপর নাম সৌমিত্রী? এই যে লক্ষণের অপর নাম হচ্ছে সৌমিত্রী। নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ যে দেবতার পূজারত অবস্থা ছিল, সেটা কোন দেবতার ছিল? সেটা হচ্ছে অগ্নি দেবতার ছিল। অর্থাৎ নিকুম্বিলা যজ্ঞাগারে মেঘনাদ যখন অগ্নি দেবতার পূজা করে, তখনই কিন্তু লক্ষণ হচ্ছে বিভীষণের সহায়তায় প্রবেশ করে এবং মেঘনাদকে সে হচ্ছে মারতে চায়। তখন হচ্ছে এই মেঘনাদ হচ্ছে অস্ত্রাগারে অস্ত্র আনতে যায়, তখন দেখে যে অস্ত্রাগারে অস্ত্রের দরজার সামনে দাঁড়ায় আছে, অস্ত্রের রুমের দরজার সামনে দাঁড়ায় আছে বিভীষণ। তখন হচ্ছে বিভীষণ আসলে মেঘনাদ বুঝে যায় যে এই যে আসলে যে ষড়যন্ত্রটা, এই ষড়যন্ত্রটা তার বাসা থেকেই হয়েছে, তার বাড়ি থেকেই হয়েছে, এই বিভীষণের সাহায্য বা সহযোগিতায় হয়েছে। তখন কিন্তু মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলে এবং বিভীষণও তার কিছু জবাব দেয়। এই যে তাদের দুইজনের মধ্যে যে কথোপকথন, তাদের দুইজনের মধ্যে যে ডায়লগ, এই ডায়লগটাই হচ্ছে মেইনলি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বলা হয়েছে। এরপর যদি আমরা দেখি যে জিমুতেন্দ্র কিসের গর্জন? জিমুতেন্দ্র হচ্ছে মেঘের গর্জন, ঠিক আছে। জিমুতেন্দ্র হচ্ছে কিসের গর্জন? মেঘের গর্জনকে আমরা বলি জিমুতেন্দ্র। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অংশটুকু মেঘনাদ বোধ কাব্যের কোন স্বর্গ থেকে সংকলিত হয়েছে? তা আমরা জানি বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটুকু হচ্ছে মেঘনাদ বোধ কাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদ বোধ কাব্যের মধ্যে 9টা অধ্যায় আছে। এই 9টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায় থেকে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা আছে সেটা হচ্ছে নেওয়া হয়েছে, ঠিক আছে। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি কোন ছন্দে লেখা? এটা হচ্ছে আমরা জানি যে অমৃতাক্ষর ছন্দে লেখা। অমৃতাক্ষর ছন্দ মানে হচ্ছে যেই ছন্দগুলোর আসলে কোনো মিল নাই, শেষের শব্দগুলো তুমি মিল পাবা না। মাত্রাবৃত্ত দেখবা যে শেষের শব্দগুলো মিল পাবা, যেমন আতা গাছে তুতো পাখি, ডালিম গাছের মৌ, এত দেখি তবু কথা কৌ না কেন বউ। এই দেখো মৌ এবং বউ শব্দগুলো কিন্তু শেষের দিকে মিল আছে। যদি বাক্যের শেষে যে শব্দগুলো আছে এগুলো যদি মিল পাওয়া যায় তাহলে আমরা এগুলোকে বলি মাত্রাবৃত্ত। যদি মাত্রা থাকে শেষে এগুলোকে আমরা বলি মাত্রাবৃত্ত। কিন্তু এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, হে তা তুচিত কৃতব এ কাজ, নিকষ সতী তোমার জননী, ভাতৃপুত্র বাসব বিজয়ী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শলিশুম্ভ কুম্ভকর্ণ, ঠিক আছে। এই যে লাইনগুলো, এই লাইনগুলো দেখো কোনোটার সাথে কোনোটা মিল নাই, অর্থাৎ বাক্যের শব্দের শেষে শব্দগুলো মিল নাই, তাই এগুলোকে আমরা বলি কি অমৃতাক্ষর ছন্দ। ওকে, পরবর্তী আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি এবং বলছে যে 24 এবং 25 নম্বর প্রশ্নের অ্যান্সার করো। জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎ সঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। তাহলে এই যে আমাদের অসৎ সঙ্গ, আমরা বুঝতেছি যে অসৎ সঙ্গ এবং নেশা করে সে, নেশা এবং সন্ত্রাসের পথ যেহেতু সে বেছে নেয়, তাই আমরা বুঝতে পারতেছি যে এটা দ্বারা আসলে বোঝাইছে কাকে? বিভীষণকে। দেখি আমাদের পরবর্তী প্রশ্ন কাকে করে। উদ্দীপকের ইকবাল বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রের সাথে তুলনীয়? তাহলে ইকবাল যেহেতু অসৎ সঙ্গের বেছে নেই, তাহলে এই ইকবাল চরিত্রটা অবশ্যই হচ্ছে কি আমাদের বিভীষণকে ইন্ডিকেট করে। উদ্দীপকটি ভাবগত দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন অংশকে ধারণ করে? যায় কি সে কভু পঙ্কিল সললে শৈবাল দলের দাম। অর্থাৎ বলতেছে এই যে রাজহাঁস কি কখনো, কভু মানে কখনো, যায় পঙ্কিল সললে অর্থাৎ কাদামাটিতে, ঠিক আছে, কখনো কি কাদামাটিতে যায় কিনা, বা পঙ্কিল সলিলে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে হ্যাঁ কাদামাটিতে। আর শৈবাল দলের দাম কখনো শৈবালে যায় কিনা। রাজহাঁস দেখবা কখনো এই কাদামাটিতে এবং কখনো শৈবালে গিয়ে শেওলার মধ্যে গিয়ে কখনো কিন্তু খেলাধুলা করে না।
নিজ কর্মদোষে হাই মজাইলা, অর্থাৎ তোমাদের কর্মদোষে তোমরা মৎস্য, তোমাদের কর্মদোষে তোমরা মৎস্য। আবার এই কনক লঙ্কা রাজা এটাও ডুবাইছো, মজিলা আপনি, অর্থাৎ তুমিও ডুবছো। যে সীতাকে অপহরণ করে যে নিয়ে আসছে, হ্যাঁ রাম যে সীতাকে অপহরণ করে নিয়ে আসছে, এটা আসলে কিন্তু সরি তোমার হচ্ছে রাম যে সীতাকে অপহরণ করে নিয়ে আসছে, এটা কিন্তু আসলে সে এই কথাটা ইন্ডিকেট করে বলে যে নিজ কর্মদোষে হাই মজাইলা, মজাইলা কনক লঙ্কা রাজা মজিলা আপনি, অর্থাৎ তুমি নিজেও, বিভীষণ তার ভাতিজাকে বলে তুমি নিজেও কিন্তু এই দোষে দোষী সাব্যস্ত হয়েছো। প্রফুল্ল কমলে কীটবাস, অর্থাৎ একটা প্রফুল্ল কমলে একটা ফুলের মধ্যে যে ফুলটা হচ্ছে ফুটে আছে, এটাতে কি ঢুকছে, একটা কীটবাস, একটা পোকা ঢুকছে। কহ তাঁত সইবকে মনে, এটা কিভাবে সহ্য করব। নিজ গৃহপথ তাঁত দেখাও তস করে, তাহলে উদ্দীপকটি ভাবগত দিক থেকে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন অংশকে ধারণ করে, তাহলে সেটা কি হবে, নিজ গৃহপথ তাঁত দেখাও তস করে। ঠিক আছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে? তো অরিন্দম মানে হচ্ছে শত্রুকে জয় করে, যে এটা এক কথায় প্রকাশ হচ্ছে অরিন্দম, তাহলে এটা হচ্ছে আমার অরিকে দমন করে যে অরিন্দম, এটাকে আমরা কি বলবো, মেঘনাদ। ঠিক আছে, এখানে মেঘনাদকে ইন্ডিকেট করা হয়। জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে, এখানে রক্ষপুর বলতে কি বোঝানো হয়েছে? রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের পুরী বা রাক্ষসদের নগরী বা রাক্ষসদের এলাকা। তাহলে এখানে রক্ষপুর মানে কি? রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের পুরী বা রাক্ষসদের এলাকা। রক্ষপুরে কে প্রবেশ করলো? রক্ষপুরে কে প্রবেশ করছে? রক্ষপুর হচ্ছে আমাদের কে প্রবেশ করে? কে প্রবেশ করে? লক্ষণ প্রবেশ করে, তাই না? লক্ষণ 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 প্রবেশ করে, লক্ষণ প্রবেশ করে। ওকে। নিকষা সতী তোমার জননী, এখানে নিকষা বলতে কি বোঝানো হয়েছে? নিকষা বলতে এখানে কি বোঝানো হয়েছে? রিকষা কে? নিকষা হচ্ছে আমাদের, আমরা জানি যে রিকষা হচ্ছে কি আমাদের রাবণের মা, তাই না? রাবণের মা, রাবণের মা। ওকে। বিভীষণের মাতার নাম কি? বিভীষণের মাতার নাম, বিভীষণের মাতার নাম কি? আমরা জানি, একটু আগে বললাম যে নিকষা সতী তোমার জননী, অর্থাৎ বিভীষণ, এবং হচ্ছে রাবণের মায়ের নাম কি? নিকষা। ওকে। চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, চণ্ডাল মানে কি? চণ্ডাল মানে হচ্ছে নিচু বংশ, চণ্ডাল মানে হচ্ছে নিচু বংশ, অর্থাৎ মেঘনাদ তার চাচাকে বলতেছে যে তুমি হচ্ছে চণ্ডালে বসাওয়ানি রাজার আলয়ে, অর্থাৎ তুমি হচ্ছে একজন মানুষকে, নিচু বংশের মানুষকে এনে এই রাজার আলয়ে, অর্থাৎ রাজার বাড়িতে এনে বসাই দিছো, এটা কি তোমার ঠিক হয়েছে কিনা এখানে প্রশ্ন করে। তাহলে এখানে কি প্রকাশিত হয়েছে? ঘৃণা, হিংসা, প্রতিবাদ নাকি অহংকার? তাহলে এটা কি হবে? ঘৃণা প্রকাশ পেয়েছে, যে নিজেরা হচ্ছে মেঘনাদ এবং তার বিভীষণকে, তার চাচাকে বোঝাচ্ছিল যে আমরা তো অনেক উচ্চ বংশ, আমরা তো রাজাদের মতো হাল আমাদের অবস্থা, কিন্তু তুমি এনে এই যে লক্ষণকে যে আনছো, এটা তুমি আসলে নিচু মন মানসিকতা মানুষকে এখানে নিয়ে আসছো, নিচু বংশের একজন মানুষকে নিয়ে আসছো, এটা কি তোমার করা উচিত হয়েছে? তাহলে এটা কি প্রকাশ পায়? তার ঘৃণা প্রকাশ পায়। ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে? স্বজনের প্রতি উদাসীনতা, পরধর্মের অনুসরণ, শত্রুপক্ষের সঙ্গে আতাত, নাকি দুর্জনের সাহচর্য? তাহলে আমাদের অ্যান্সার হবে কি? শত্রুপক্ষের সঙ্গে আতাত, তাই না? শত্রুপক্ষের সঙ্গে আঘাত। গড়ের শত্রু বিভীষণ, আমরা বলি যে তুই তো গড়ের শত্রু বিভীষণ, অর্থাৎ তুই আমার গড়ে থেকে তুই কিন্তু অন্যরকম একটা কাজ করছিস, তুই শত্রুদের সহযোগিতা করছিস, জন্য বলে যে গড়ের শত্রু বিভীষণ। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিবা হবে, এখানে ভঞ্জিবা দ্বারা কি বোঝানো হয়েছে? লঙ্কার কলঙ্ক, অর্থাৎ এই যে লঙ্কাপুরী যে কলঙ্ক, এই কলঙ্কটা কেন? এই কলঙ্ক হচ্ছে এই লক্ষণ যখন প্রবেশ করে, এটা হচ্ছে এক ধরনের কলঙ্ক। ধরো তোমার বাড়িতে অনেক পাহারাদার আছে, এখন তোমার বাড়িতে যখন তোমার শত্রু প্রবেশ করবে, তাহলে এটা তোমার জন্য কলঙ্ক না? তাহলে মানুষ কি বলবে যে এত পাহারাদার দিয়ে দিলে লাভ কি, তোমার বাড়িতে যদি তোমার শত্রু প্রবেশ করে ফেলে। তাহলে এটা হচ্ছে লঙ্কার কলঙ্ক, যে লক্ষণ মেঘনাদদের বাড়িতে প্রবেশ করছে। আজি আজকে, ভঞ্জিব আহবে, আহবে হচ্ছে যুদ্ধ করব, ঠিক আছে? বঞ্জিব আহবে, আজকে যুদ্ধের মাধ্যমে কি করব? শেষ করব। বঞ্জিব আহবে, আজকে যুদ্ধের মাধ্যমে শেষ করবো। এখানে বঞ্জিব আহবে দ্বারা কি বোঝানো হয়েছে? যুদ্ধ দ্বারা বিনষ্ট করব, কলঙ্ক লেপন করা, কালিমা মুক্ত করা, নাকি উদ্ধার করা? তাহলে এটা কি হবে? যুদ্ধ দ্বারা বিনষ্ট করব, অর্থাৎ বঞ্জিব আহবে দ্বারা বোঝায় যে এই যে কলঙ্ক যে আজকে আসছে, লক্ষণ যে প্রবেশ করছে, এর যুদ্ধের মাধ্যমে পরাজিত করব, পরাজয় বরণ করা দিব। ঠিক আছে। রুশিলা বাসবত্রাস, এখানে বাসবত্রাসকে, বাসবত্রাস হচ্ছে কি? মেঘনাদ। রুশিলা মানে হচ্ছে রেগে যায়, রুশিলা মানে হচ্ছে রাগ করা। বাসবত্রাস কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে বোঝানো হয়েছে। অর্থাৎ যখন তার চাচা যখন এই কথাগুলো শুনে, মেঘনাদের কথাগুলো শুনে, অনেক উচ্চ উচ্চ কথা শুনে যখন মানতেছিল না, তখন মেঘনাদ কিন্তু রেগে যায়, যেন বলে রুশিলা বাসবত্রাস। নম্র শিরফণী অর্থ মন্ত্রপুতকে মাথা নত করে, মন্ত্রপুত কে মাথা নত করে? তাহলে আমরা জানি এই নম্র শির ফণী, ফণী মানে কি? ফণী মানে হচ্ছে সাপ, ফণী মানে হচ্ছে সাপ, আর নম্র শির, শির মানে মাথা, নম্রতা মানে মুজু মানে মাথা নিচু করা। তাহলে এই সাপ হচ্ছে মাথা নিচু করে। কে মাথা নিচু করে? সাপ মাথা হচ্ছে নিচু করে। স্বচ্ছ সরোবরে কোলে কেলি রাজহংস কে? এটা আসলে একটু টাইপিং মিস্টেক হয়তো হয়েছে প্রশ্নটা। অবিদিত নহে কিছু তোমার চরণে, উক্তিটির সাথে কার সম্পর্ক রয়েছে? অবিদিত নহে কিছু তোমার চরণে, অর্থাৎ তোমার কাছে
অবিদিত নহে মানে অজানা নয়, অজানা নয় তোমার কাছে, তোমার চরণে বা তোমার কাছে কোনো কিছুই অজানা নয়। উক্তিটির সাথে কার সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে কার, বিভীষণের সম্পর্ক রয়েছে। তো তোমার কাছে তো কোনো কিছুই অজানা নয়, তুমি তো সব কিছুই জানো। ওকে, আচ্ছা, যেহেতু কার সম্পর্ক রয়েছে এখানে বলা হয়েছে, এখানে আমি বলছি যে বিভীষণ, তো এটা আসলে বলা হয়েছে বিভীষণকে, ঠিক আছে। আর বলছে কে, বলছে হচ্ছে মেঘনাদ, ঠিক আছে। তাহলে কথাটা বলছে কি, কথাটা বলছে আসলে মেঘনাদ। আর কথাটা কার সম্পর্কে বলা হয়েছে, এটা হচ্ছে বিভীষণের সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে দুইটাই তুমি চাইলে অ্যান্সার করতে পারো, কোনো সমস্যা নাই। কার সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্ক রয়েছে, দুইজনের সম্পর্কে আছে, মেঘনাদেরও আছে, বিভীষণেরও আছে। মেঘনাদ হচ্ছে এই উক্তিটা বিভীষণকে করছে, ঠিক আছে। ওকে, কি দেখি ডরিবে এদাস হেন দুর্বল মানবে, এই বাক্যে মেঘনাদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? অর্থাৎ বলতেছে এই যে লক্ষণ যে প্রবেশ করছে তার চাচারে বলতেছে তুমি আমার অস্ত্রটা আনতে দাও, অস্ত্র আনলে দেখো রে আমি যুদ্ধ করি, যুদ্ধ করে দেখো কে জিতে। এজন্য বলতেছে যে কি দেখে ডরিবে দাস এ হেন দুর্বল মানবে, অর্থাৎ এই লক্ষণ তো দুর্বল, ঠিক আছে। আমি তো হচ্ছে অনেক বেশি শক্তিশালী, এটা দেবতা সবাই দেখছে, দেবতা মানুষ সবাই দেখছে যুদ্ধক্ষেত্রের মধ্যে কে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, ঠিক আছে। যুদ্ধ হয়েছিল এদের আগেও একবার, তো দেখছে যে কে বেশি শ্রেষ্ঠ, এই জন্য বলতেছে যে এই লক্ষণটা দেখে তো আমার ভয় পাওয়ার কোনো কারণই নাই। তাহলে এটাকে কি বলতেছে, আত্ম অনুশোচনা, যাত্রাভিমানের অহংকার, অমিত তেজ নাকি প্রতিশোধ স্পৃহা? তাহলে এর অ্যান্সার হচ্ছে কি অমিত তেজ। অমিত তেজ, তার মনের মধ্যে যেহেতু একটা জিদ ছিল, তেজ ছিল, তো এটাকে আমাদের অ্যান্সারটা হচ্ছে কি অমিত তেজ বা অনেক বেশি তেজ ছিল। মেঘনাদ দুরাচার দৈত্য বলতে কাকে অভিহিত করেছেন? দুরাচার দৈত্য, দুরাচার দৈত্য মানে এখানে বোঝা যাচ্ছে দুরাচার, দুরাচার দৈত্য। দুরাচার দৈত্য হচ্ছে একটা নিচু শ্রেণীর একটা কথা বলা হয়েছে, একটা নিচু মন মানসিকতার মানুষের কথা বলা হয়েছে। তো এই দুরাচার দৈত্যকে মানে যে হচ্ছে ফাঁকি দিয়ে প্রবেশ করে ফেলছে, তাহলে এমন মানুষটা কে, সেটা হচ্ছে লক্ষণ। তাহলে এটা কাকে বলা হয়েছে, লক্ষণকে বলা হয়েছে। মেঘনাদের দৃষ্টিতে নন্দন কাননে কে ভ্রমণ করেছেন? নন্দন কানন মানে কি, নন্দন মানে হচ্ছে ফুল, কানন মানে বাগান। তাহলে এই তাদের যে জায়গাটা, তাদের যে বাসাটা, এই বাসাটাকে তারা হচ্ছে নন্দনকানন মানে ফুলের বাগানের সাথে তুলনা করছে। তাহলে ফুলের বাগানে কে প্রবেশ করেছে, ঠিক আছে, দুরাচার দৈত্য, দুরাচার দৈত্য। প্রফুল্ল কমলে কীটবাস, কীট শব্দের সাথে কাকে তুলনা করা হয়েছে? এই যে প্রফুল্ল কমল, প্রফুল্ল কমল, কমল মানে পদ্ম ফুল, প্রফুল্ল কমল একটা প্রস্ফুটিত মানে একটা, যেই মনে করো যে ফুল গাছটা ফুলটা ফুটে আছে, এরকম একটা ফুল, সুন্দর একটা ফুল ধরো, এই ফুলের মধ্যে কি হয়েছে, কীটবাস একটা পোকা ঢুকছে। এখন এই পোকাটা কে, এই যে সুন্দর একটা ফুলের মধ্যে পোকা ঢুকছে, এই পোকাটা কে, এই পোকাটা হচ্ছে লক্ষণকে ইন্ডিকেট করে বলা হয়। কাকে, কাকে তুলনা করা হয়েছে, লক্ষণকে তুলনা করা হয়েছে। তো মেঘনাদ তো বলতেছে যে আমরা অনেক বেশি শ্রেষ্ঠ, আমরা অনেক বেশি বড়, ঠিক আছে, আমাদের বংশগৌরব অনেক বেশি, আমাদের এই যে লঙ্কাপুরিটা এটা হচ্ছে পদ্ম ফুল, ঠিক আছে, এই পদ্ম ফুলের মধ্যে একটা পোকা ঢুকছে, তাহলে পোকাটাকে, পোকাটা হচ্ছে লক্ষণ। নহি দোষী আমি বৎস, নহি দোষী আমি বৎস, অর্থাৎ যখন মেঘনাদ যখন তার চাচাকে অনেক বেশি দোষ দিতেছিল যে তুমি আসলে এই কাজগুলো কিভাবে করছো, এগুলো তোমার উচিত হয় নাই, তখন হচ্ছে বিভীষণ হচ্ছে বলে যে নহি দোষী আমি, আমি এখানে দোষী না। এই বৎস মানে তার ভাতিজাকে ইন্ডিকেট করতেছে যে নহ বৎস মানে আমরা অনেক সময় বলি না এই বৎস এই কাজটা করিও না, তার মানে হচ্ছে কি বোঝায় যে প্রিয় যদি কাউকে সম্বোধন করে এটাকে তারা বৎসকে বোঝায়। তাহলে উক্তিটি কার, উক্তিটি হচ্ছে বিভীষণের, তাই না, বিভীষণ, বিভীষণ তার ভাতিজাকে বলতেছিল যে নহি দোষী আমি। পরদোষে কে চাহে মজিতে, উক্তিটিতে কাকে দোষারোপ করা হয়েছে? অর্থাৎ তো তোমার যেই দোষ, এই দোষে তো আমি তো মজবো না, ঠিক আছে, আমি তো মজবো না, তার পরদোষে কে চাহে মুক্তি, যদি কাকে বোঝানো হয়েছে, উক্তিটি কাকে বোঝানো হয়েছে? বিভীষণ, রাবণ, মেঘনাদ নাকি লক্ষণ? তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে কি মেঘনাদদের বোঝানো হয়েছে, ঠিক আছে। মেঘনাদ বা রাবণ দুইটাই বলা যায়, মেঘনাদ বা রাবণ, ঠিক আছে, মেঘনাদ বা রাবণ। এখানে রাবণও বলা যায়, কেননা হচ্ছে এই রাবণ হচ্ছে কি করছে, সীতাকে অপহরণ করছে, সীতাকে অপহরণ করছে, ঠিক আছে, সীতাকে অপহরণ করছে, পাশাপাশি মেঘনাদও সাপোর্ট করতেছে, মেঘনাদকে বলা যায়, রাবণকে বলা যায়। তাহলে যেহেতু আমাদের দুইটাই অপশন, তো প্রথম যেটা সেটাই হচ্ছে আমরা এখানে রেখে দিব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি রাবণকে। বীরেন্দ্র বলি কাকে বোঝানো হয়েছে? বীরেন্দ্র বলি, ঠিক আছে, বীরেন্দ্র বলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? তাহলে বীরেন্দ্র বলি দ্বারা আমাদের হচ্ছে এই যে মেঘনাদ যে আছে, এই মেঘনাদকে ইন্ডিকেট করে। মেঘনাদকে অরিন্দম বলা হয়েছে কেন? অরিন্দম আমি একটু আগে বলে বলছি যে অরিকে বা শত্রুকে দমন করে যে, এজন্য। তাহলে শত্রুদের আতঙ্ক বলে, অরিদের সাথে লাগতো বলে, হ্যাঁ, শত্রুকে দমন করে বলে, তারা কোনো অরি ছিল না বলে। তাহলে আমাদের অ্যান্সার কি শত্রুকে দমন করে বলে। অরিন্দম মানে হচ্ছে যে শত্রুকে দমন করে বা অরিকে দমন করে, যে অরি মানে হচ্ছে শত্রু। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে
শত্রুকে বা ওরিকে দমন করেছে। তাহলে তোমাদের এমসিকিউগুলো আজকে এখান পর্যন্তই ছিল বিভীষণের প্রতি মেঘনাদে। পাশাপাশি তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীলও কিন্তু তোমাদের প্রশ্ন হবে বা ভিডিও হবে। সেই ভিডিওগুলো তোমাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা এখান পর্যন্ত থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সালাম।